গল্পের শুরুতে ১৯৫৮ সালের পশ্চিম জার্মানিকে দেখানো হয়। এখানে আমরা মাইকেল নামের ১৮ বছর বয়সী এক ছেলেকে দেখতে পাই। সে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এমনিতেই মাইকেলের শরীর ভালো ছিল না। বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। তিনি মাইকেলের মুখ পরিষ্কার করে দেন। এতে মাইকেল আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে। তাকে শান্ত করার জন্য লিজা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এরপর লিজা মাইকেলকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে তার সঙ্গে যান। পরের দৃশ্যে মাইকেলকে তার পরিবারের সঙ্গে দুপুরের খাবার খেতে দেখা যায়। মাইকেলের শারীরিক অবস্থা দেখে তার বাবা একজন ডাক্তারকে ডেকে আনেন। ডাক্তার মাইকেলকে পরীক্ষা করে জানান যে তার লিজা হঠাৎ খুব দুঃখিত হয়ে পড়ে। কিন্তু লিজা কেন এতটা মন খারাপ করেছে মাইকেল বুঝতে পারে না। সে বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত তারা তাদের ট্রিপ শেষ করে বাড়ি ফিরে আসে। একসঙ্গে এতটা সময় কাটানোর কারণে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে যায় এবং তারা একে অপরের প্রতি আরও আকৃষ্ট হতে থাকে। স্কুলে আরেকটি মেয়ে ছিল যে মাইকেলকে পছন্দ করত, কিন্তু মাইকেলের মন তখন শুধু লিজার কাছেই ছিল। তাই সে মেয়েটিকে সম্পূর্ণ উপেক্ষা করে। এদিকে লিজার কর্মস্থলে তার পদোন্নতি হয়, কিন্তু এর কারণে তাকে অন্য একটি শহরে চলে যেতে হবে। বিষয়টি নিয়ে লিজা খুবই মন খারাপ করে। একদিন মাইকেলের স্কুলের বন্ধুরা তার জন্য একটি পার্টির আয়োজন করে, কারণ সেদিন ছিল
রিপোর্ট দেখিয়ে বলেন এই রিপোর্টটি লিজাই লিখেছে, কিন্তু লিজার সঙ্গে সঙ্গে তা অস্বীকার করে। সে বলে রিপোর্টটি সবাই মিলে তৈরি করেছে, কিন্তু বিচারক জানান রিপোর্টের নিচে লিজার স্বাক্ষর রয়েছে। তখন লিজা বলে ওই দিন সে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল না এবং রিপোর্টে যে স্বাক্ষর রয়েছে সেটিও নকল। তখন বিচারক লিজাকে একটি কাগজ দিয়ে সেখানে স্বাক্ষর করতে বলেন, যাতে তার স্বাক্ষর মিলিয়ে দেখা যায়, কিন্তু লিজা স্বাক্ষর করতে অস্বীকার করে। তখন মাইকেলের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে লিজা আসলে পড়তে বা লিখতে জানে না, কারণ লিজা যখন তার সঙ্গে থাকত তখন মাইকেলকে প্রায়ই বই থেকে গল্প পড়ে শোনাতে বলতো। নিজের অশিক্ষার কারণে যেভাবে আদেশ দেওয়া হয়েছিল তারা সেভাবেই কাজ করেছে। যদি তারা বন্দীদের বাইরে যেতে দিত তাহলে তারা পালিয়ে যেত। পরের দিন মাইকেল লিজার সঙ্গে দেখা করতে জেলে যায়। সেখানে লিজাও কারোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু মাইকেলের লিজার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস হয় না, তাই সে সেখান থেকে ফিরে আসে। পরের দিন লিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই রায় শুনে মাইকেলের চোখে পানি চলে আসে। আসলে লিজা সেই গার্ডের কাজটি অনেকটা পরিস্থিতির চাপে করেছিল। ঘটনার দিন লিজা অন্য নারীদের সঙ্গে ডিউটিতে ছিল। যখন আগুন লাগে তখন লিজা ভীষণ ভয় পেয়ে যায়। সে চেয়েছিল বন্দি থাকা সবাইকে বাইরে বের করে দেওয়া হোক, কিন্তু অন্য নারীরা তা করতে রাজি ছিল না, কারণ বন্দিরা পালিয়ে গেলে তাদেরও শাস্তি দেওয়া হতে পারত, তাই তারা গেট খুলে দেয়নি। এরপর কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়। মাইকেল তখন একজন সফল আইনজীবী হয়ে উঠেছিল। সে একজন মেয়েকে বিয়েও করেছিল, কিন্তু তাদের বিয়ে বেশি দিন টেকেনি। পরে তাদের ডিভোর্স হয়ে যায় এবং তাদের একটি মেয়েও ছিল। তবে মাইকেল তার সঙ্গে থাকত না। মাইকেল মাঝে মাঝে তার মেয়ের সঙ্গে দেখা করতে যেত, কিন্তু এত বছর পরেও মাইকেল লিজাকে ভুলতে পারেনি। সে প্রায়ই সেই বইগুলো পড়ত যেগুলো একসময় লিজাকে পড়ে শোনাত। অন্যদিকে জেলের ভেতরেও লিজাকে দেখানো হয়। এখন সে অনেক বয়স্ক হয়ে গেছে, তার চুল সাদা হয়ে গেছে এবং মুখে বয়সের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। মাইকেল বই থেকে গল্প পড়ে রেকর্ড করে লিজার কাছে জেলে পাঠাতে শুরু করে। একদিন লিজার কাছে একটি রেকর্ডিং আসে। সে বুঝতে পারে না এটি কিভাবে শুনতে হবে। পরে সেটি চালু করে যখন শুনতে শুরু করে তখন রেকর্ডিংয়ে মাইকেলের কণ্ঠ শুনতে পায়। মাইকেল তাকে গল্প পড়ে শোনাচ্ছিল। মাইকেলের কণ্ঠ শুনে লিজা ভীষণ খুশি হয়ে যায় এবং আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর মাইকেল নিয়মিত লিজার কাছে রেকর্ডিং পাঠাতে থাকে এবং লিজা সেগুলো মন দিয়ে শুনতে থাকে। একসময় লিজা জেলের লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা শুরু করে। সে ধীরে ধীরে পড়তে ও লিখতে শেখে। এরপর লিজাও মাইকেলকে চিঠি লিখতে শুরু করে, কিন্তু মাইকেল তাকে কোনো চিঠির উত্তর দিত না, এমনকি তার সঙ্গে দেখাও করতে যেত না। শুধু বই পড়ে রেকর্ড করে সেগুলো লিজার কাছে পাঠিয়ে যেত। একদিন জেলের ওয়ার্ডেন মাইকেলকে ফোন করে জানায় যে লিজাকে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। লিজা প্রায় 20 বছর ধরে এই জেলে বন্দী ছিল। ওয়ার্ডেন জানায় এই পৃথিবীতে লিজার আর কেউ নেই। সে জেলে থাকাকালীন প্রায়ই মাইকেলকে চিঠি লিখত, তাই তারা মাইকেলের সঙ্গে যোগাযোগ করেছে। ওয়ার্ডেন চায় লিজা জেল থেকে বের হওয়ার পর মাইকেল যেন তার জন্য একটি কাজ এবং থাকার জায়গার ব্যবস্থা করে, কারণ এত বছর জেলে থাকার পর একা একা নতুন জীবন শুরু করা লিজার জন্য খুব কঠিন হবে। এরপর মাইকেল লিজার জন্য একটি চাকরি এবং একটি অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে। জেলে লিজার সঙ্গে দেখা করতে গেলে লিজা মাইকেলকে দেখে খুব খুশি হয়। সে মাইকেলকে জিজ্ঞেস করে সে কি বিয়ে করেছে। মাইকেল জানায় হ্যাঁ, সে বিয়ে করেছিল এবং তার একটি মেয়েও ছিল। তবে সে এটাও জানায় যে তাদের বিয়ে বেশি দিন টেকেনি এবং তাদের ডিভোর্স হয়ে গেছে। কিন্তু মাইকেল এবার লিজার সঙ্গে একটা দূরত্ব বজায় রাখে। বিষয়টি লিজার খুব খারাপ লাগে। সে চায় মাইকেল যেন আগের মতোই তার সঙ্গে আচরণ করে। তখন মাইকেল তাকে বলে জেল থেকে বের হওয়ার পর সে 1 সপ্তাহের জন্য লিজাকে নিজের সঙ্গে রাখবে এবং তার নতুন জীবনে সাহায্য করবে। মাইকেল চলে যাওয়ার পর লিজা নিজের জীবন শেষ করে দেয়, কারণ এত বছর ধরে করা কাজগুলোর জন্য তার মনে প্রচণ্ড অনুশোচনা ছিল। 1 সপ্তাহ পর যখন মাইকেল লিজাকে জেল থেকে নিতে আসে তখন ওয়ার্ডেন তাকে জানায় যে লিজার সেদিনই মারা গেছে যেদিন মাইকেল তার সঙ্গে দেখা করতে এসেছিল। মাইকেল লিজার সেলে যায়। সেখানে একটি বাক্সের ভিতর সে একটি নোট এবং কিছু টাকা খুঁজে পায়। মাইকেল নোটটি পড়ে জানতে পারে বাক্সের টাকাগুলো আলিনাকে দিয়ে দিতে বলা হয়েছে। এগুলো ছিল লিজার সঞ্চয় করা টাকা। লিজাকে হারিয়ে মাইকেল ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। এরপর মাইকেল আলিনার সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়। সেখানে সে আলিনাকে মাইকেল ও লিজার পুরনো সম্পর্কের পুরো ঘটনা জানায়। এরপর মাইকেল আলিনাকে সেই টাকা ভর্তি বাক্সটি দিতে চায়, কিন্তু আলিনা টাকা নিতে অস্বীকার করে। তখন মাইকেল তাকে পরামর্শ দেয় এই টাকা এমন কোনো ইহুদি সংগঠনকে দান করে দিতে যারা অশিক্ষিত নারীদের পড়াশোনা শেখাতে কাজ করে।
এরপর গল্পে আরও কয়েক বছর এগিয়ে যাওয়া হয়। এবার মাইকেলকে তার মেয়ের সঙ্গে দেখা যায়। মাইকেল তার মেয়েকে সেই একই চার্চে নিয়ে যায় যেখানে বহু বছর আগে সে আর লিজা তাদের সাইকেল ভ্রমণের সময় গিয়েছিল। এরপর মাইকেল তার মেয়েকে লিজার কবর দেখায় এবং তাকে মাইকেল ও লিজার পুরো গল্পটি জানায়। আর এভাবেই মাইকেল ও লিজার দীর্ঘ, আবেগপূর্ণ এবং অসম্পূর্ণ ভালোবাসার গল্পের